শিবরাত্রিতে আমার বলা এই রেমেডি পালন করুন, আর আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার মনস্কামনা পূর্ণ হবে। তবে চরম পরিমাণের কিন্তু আস্থা রেখে এই কাজটি করতে হবে। তার সাথে সাথে আমার ভিডিও আপনার ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে আমাকে ভুলবেন না। কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে এনার্জি এক্সচেঞ্জ করুন আর প্রচুর শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যায়। প্রচুর এনার্জি নিয়ে এই রেমেডিটা করুন। কি করতে হবে? 15th অফ ফেব্রুয়ারি আমাদের যেহেতু এবারে শিবরাত্রি পড়েছে 2026-এ, 15th অফ ফেব্রুয়ারিতেও এটা করে যেতে পারে। 16th অফ ফেব্রুয়ারি অবধি যেহেতু রয়েছে বিকেল 5:30 অবধি, সেহেতু সেই সময়ও এই রেমেডি করা যেতে পারে। কি করতে হবে? একটা পেতলের যে তামা বা পেতলের যে ঘটি হয়, তার মধ্যে যে পরিমাণের গঙ্গার জল নেবেন সেই পরিমাণে কিন্তু আপনি দুধ নেবেন। নেওয়ার পরে তার মধ্যে অবশ্যই একটু কালো তিল, ঘি, মধু, দই, যেরকম আমরা পঞ্চামৃত তৈরি করি, একটু মিছরি দেবেন। দেওয়ার সাথে সাথে তার মধ্যে একটু গোলাপ জল দেবেন, কেসর দেবেন, আর যেটা করতে হবে মেন সেটা হচ্ছে কালো তিল দেবেন। তার সাথে সাথে 2026-এ যেটা মেন করার বিষয় সেটা হচ্ছে একটু গুড় দেবেন। শিবজির মাথায় এই জলটাকে একসাথে রেডি করে শিবজির মাথায় ঢালবেন। তবে তার আগে নিজের মনস্কামনাটা জাস্ট নিজের নাম গোত্র বলে বলে জাস্ট নিজের নিঃশ্বাসটাকে হোল্ড করে, এইভাবে হোল্ড করে জলটাকে ঢালুন শিবজির মাথায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলতে বলতে যতটা সম্ভব নিঃশ্বাস বন্ধ করে নিজের মনস্কামনা মনে মনে বলতে বলতে জলটা ঢালুন। তার সাথে সাথে 3টে বেলপাতা নিন। 3টে বেলপাতার গাকে ভালো করে ধুয়ে নিলেন গঙ্গার জল দিয়ে। ধুয়ে প্রত্যেকটা বেলপাতার পাতার মধ্যে, মানে একটা বেলপাতা 3টে পাতা থাকে, সেই 3টে পাতার মধ্যে রাম কথাটা অশ্বগন্ধার গুঁড়ো দিয়ে গঙ্গার জল দিয়ে গুলে সেটা লিখুন এই অনামিকা আঙুল দিয়ে বা আমার রিং ফিঙ্গার দিয়ে। লেখার পরে সেইটাকে প্রত্যেকবার শিবজির মাথায় ওম নমঃ শিবায় মনে মনে বলতে বলতে নিজের নিঃশ্বাসটাকে হোল্ড করে নিজের উইশটাকে মনে মনে ভেবে শিবের মাথায় দিতে শুরু করুন। আর তার সাথে সাথে গোটা কিছু অখণ্ডিত আতপ চাল দিয়ে দেবেন। তার সাথে সাথে অবশ্যই সাদা ফুল, তার সাথে কাটা ফুল বা কাটা ফল, যেটা ধূত্র ফুল যেটা, সেটা দিতে ভুলবেন না। নীলকণ্ঠের মালা সেটা দিতেও কিন্তু কেউ ভুলবেন না, সেটা দিন। আর যদি পারেন, যাদের প্রচুর আর্থিক প্রবলেম চলছে, তারা কিন্তু আখের রস যদি জোগাড় করতে পারেন, সেইটা দিয়ে শিবজিকে কিন্তু স্নান করাতে পারেন বা অভিষেক করতে পারেন। দেখুন এতে আপনার মনস্কামনা পূর্ণ হবে। তারপরে 5টা দিয়া জ্বালিয়ে শিবজিকে আরতি করুন, করে ওখানে রেখে দিয়ে যদি দেবালয়ে গিয়ে পুজো করছেন তাহলে ওইখানে বসে শিবজির সামনে বসে অবশ্যই এই যে মুদ্রা, এটা আমি দেখাচ্ছি, হাতটাকে এরকম ওপেন রাখলেন, এই হাতটাকে এখানে আটকে লক করে এই যে মুদ্রা, এটাকে লিঙ্গ মুদ্রা বলে, এই লিঙ্গ মুদ্রায় জাস্ট বসে নিঃশ্বাস বন্ধ করে যতবার ইচ্ছে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করতে শুরু করুন। আর মনে মনে নিজের মনস্কামনাকে বলুন আর ভাবুন আপনার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে, শিবজি আপনার মনস্কামনা পূর্ণ করেছে। দেখুন আপনার লাইফের সমস্ত প্রবলেম দূর করছে ভোলে বাবা। থ্যাংক ইউ।